মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মেষ রাশি বা এরিস রাশির মানুষদেরকে। এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 15ই জানুয়ারি বৃহস্পতিবার, 16ই জানুয়ারি শুক্রবার এবং 17ই জানুয়ারি শনিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য তাই এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় আসতে চলেছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে, পরিবারে অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে এবং আপনার সাহায্য চাইবেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি ও ধনলাভ ঘটাবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা বা প্রবলেমগুলি চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে এরপর নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি 2026 থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি কিন্তু এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসছে, যার জন্য কোনো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে অর্থনৈতিক বিষয়ে আপনারা একটা ডামাডোল পরিস্থিতি যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, প্রমোশনের আবেদন, যে কোনো কিছুর জন্য যদি আবেদন করেন, তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসতে চলেছে। যারা কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে টাকা বিনিয়োগ করেছিলেন, সেই জায়গা থেকে চাকরিগুলিও প্রাপ্তি করতে পারেননি, টাকা পয়সাগুলিও আদায় করতে পারেননি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জায়গাগুলি থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে, ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবে এই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরাও। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলছিল, সেগুলি মিটে যাবে। সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতা বজায় থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা হলে আগামী সময়কালের মধ্যে আপনার হোক বা আপনাদের সন্তান থাকলে সন্তানদের ক্ষেত্রে হোক, চাকরি বা কর্মের জায়গা থেকে কোনো খুশির খবর আসতে চলেছে বা আসবে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। 2026-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তি কিংবা যারা অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের চাকরিতে ডেভেলপমেন্ট
প্যান্ট প্রাপ্তির জায়গায় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। আগামী দিনগুলিতে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে আপনাকে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টা থেকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে মেষ রাশি চলছে শনির সাথে প্রথম চরণ, যার কারণেও আবার আপনার ক্ষেত্রে যে কোনো কাজের জায়গায় একটা অলসতা বা লেজিনেস ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া। কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে, এইরকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাগুলি থেকে অলসতাগুলিকে কাটিয়ে উঠতে হবে। আগামী সময়কালের মধ্যে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল পাবেন। অর্থাৎ কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রাজমিস্ত্রি, কোনো প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ বা যে কোনো ক্ষেত্রে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটা অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। তবে এই সময়কালের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথায় ঢুকিয়ে দেয়, ডিমোটিভেট করে দেয়, এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মেষ রাশি হিসাবে সরল গতিতে ফেরা, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কোনো রকম দোকান, মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবসা, সবজি ফল ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা বিভিন্ন কাজের সাথে বা বিভিন্ন ব্যবসায়িকগত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা কিন্তু এরপর বেশ ভালো যাবে। এরই পাশাপাশি ব্যবসা জায়গায় প্রসারতা বৃদ্ধি পাওয়া, আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় আসছে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে যখনই রাহু আপনার হিসাবে দ্বিতীয়ভাবে এবং শনি দ্বাদশভাবে গোচর করছে, এই সময়কালের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনার দাম্পত্য ক্ষেত্রে বা সম্পর্কের জায়গায় কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই সচেতন থাকা খুবই খুবই জরুরি বলে মনে করা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদিকে। এই সময়কালের মধ্যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নাম বা বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন। তো এই জায়গাটাতেও একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করা উচিত। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে, কেননা শুক্র এই মুহূর্তে আপনার প্রেমের জায়গায় সহায়তা প্রদান করবেন, যার জন্য প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনা ঘটতে চলেছে। প্রেমে মধুরতা থাকবে, প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সবই পাবেন। প্রেম সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় আসছে। প্রেমের ক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি এবং স্থিরতা ফিরে পেতে চলেছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে এরপর মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এখানে শনিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মের ফল প্রদান করতে চলেছেন। তাই আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মের জায়গায় খুশির খবর আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় খুশির খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে বা সাফল্য আসতে পারে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে, এক সফল ব্যবসায়ী হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। অন্যদিকে সম্পর্কের মধ্যে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি হিসাবে লগ্নে অবস্থান করছে বুধ শুক্র এবং দ্বিতীয় সূর্য যাচ্ছে আপনার রাশি হিসাবে সপ্তম ভাবে, যার কারণে যারা অবিবাহিত বা তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত এবং সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি, সব নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে এখনো ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব আপনাদেরকে আশীর্বাদ প্রদান করতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু এরপর মেষ
রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন। তাই আগামী সময়কালে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হতে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে সুসংবাদ প্রাপ্তি করতে পারবেন। আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় যাদের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য অশান্তিগুলি চলছিল, তারা ফোন করে আপনাকে ক্ষমা চাইবে, কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে দুঃখ, হতাশা, উদ্বেগ বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে। জীবনে এগিয়ে চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা যেগুলি এতদিন চলছিল, সেই সমস্ত জায়গাগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, এক শুভ যোগ তৈরি হতে যাচ্ছে, যার ফলে যারা সাড়ে সাথী চলার কারণে কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে মা লক্ষ্মীর কৃপায় যারা নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা প্রবলেম চলছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা প্রবলেম মিটে যাবে। 2026 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়কাল আপনার হিসাবে কে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। শুভ পরিবর্তনগুলিকে প্রাপ্ত করতে পারবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেষ রাশির ক্ষেত্রে কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় সমস্যা চলছে, ব্যবসার ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন, শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। বিভিন্ন দিক থেকে পরিবারের ঝগড়া অশান্তি মনোমালিন্য একের পর এক চলেই যাচ্ছে, স্বস্তি ফিরে পাচ্ছেন না, তারা বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। ভীষণ ভীষণ শুভ ফলাফলগুলিকে প্রাপ্তি করতে দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্যের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু করতে পারবেন, পরিবর্তন দেখতে পারবেন। আপনারা যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস এরপর ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজা এরপর খুলবে। জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখন পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির মানুষরা এরপর বিজয়ের ধ্বজা ওড়াবেন। প্রতিটি পদক্ষেপে আপনারা এরপর জয়লাভ করতে পারবেন। তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী সংকট মোচনকারী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।